হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস নাম্বার 3। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার যে সুপার মল আছে সেটার কেমন কি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি। তো আমরা আজকে বাঙালিরা প্ল্যান করছিলাম যে সবাই মিলে একত্রে ইফতারের আয়োজন করব। তো সেই সূত্র ধরে আজকে আর কি আমাদের ফ্রেন্ডের কাছে বাজারের দায়িত্ব পড়ে। তো আমি আমার ফ্রেন্ড বাজারে রওনা হয়ে যাই। তো আশেপাশে যা দেখতে পাইতেছেন তা হচ্ছে এখানকার সুপার মার্কেটের সিনারি। আমরা যে সিটিতে থাকি তাইজু সিটি, জিয়াংশু প্রভিন্সের সিনারি। তো আমার সবসময় এই সিনারিগুলো ভালো লাগে, যার কারণে আমি ওর সাথে রওনা দিয়ে দিই। তো ফুটেজগুলো নিয়ে নিচ্ছি। আশেপাশে যা দেখতে পাইতেছেন তা হচ্ছে এখানকার সিনারি। রাস্তাঘাট খুবই ক্লিন থাকে, সবসময় পরিষ্কার থাকে। ওই যে উপর দূর থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই সুপার মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে তারুনফা। তো তাইজু সিটিতে যারা আসবেন তারা এখানেই ম্যাক্সিমাম মার্কেট করতে আসে আর কি। তাইজু সিটির আশেপাশে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো এখানেই আসে। তো এর ভিতরে ট্রাফিক সিগন্যাল পড়ে গেল, তো আমরা যে যার মতো গ্রিন সিগন্যালে দাঁড়ায় গেলাম। তো এখানে রেড সিগন্যাল পড়লে সবাই দাঁড়ায় থাকতে হয়। তো এখানকার সিস্টেম বা ট্রাফিক রুলস বাংলাদেশের মতো না, অনেক স্ট্রিক্ট, সবাই এগুলো মেনটেন করে চলে। খুব ট্রাফিক রুলগুলো খুবই হার্ড এবং কড়া। তো আমাদের এখানে সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো আমরা রওনা দিয়ে দিলাম। তো সামনের দিকে এগিয়ে আসছি, তো এখন পার্কিং খুঁজতেছে আমার ফ্রেন্ডে, কোথায় আসলে স্কুটিটা রাখা যায়। তো এটা পেয়ে গেছি। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই স্কুটিগুলো রাখি, রেখে ভিতরের দিকে রওনা দিই। তো এই যে আমার ফ্রেন্ড আগে আগে চলে যাচ্ছে, আসলে খুব আর্লি ইফতারের টাইম প্রায় চলে আসছে, তো সময় নাই বেশি একটা। তো সেই জন্য আমরা আর কি ভিতরে চলে গেলাম। তো এখানে অনেক সিরিয়াল, আজকে মনে হচ্ছে ছুটির দিন, তো অনেক মানুষ আসতেছে, অনেক সিরিয়াল, অনেক ভিড়। তো আমার ফ্রেন্ডের চিন্তা করলো যে এখানে দাঁড়া থাকলে অনেক সময় লাগবে, তো পাশ কাটিয়ে ও অন্যদিকে চলে গেল। তো ওদিক দিয়ে যে একটা ট্রলি নিয়ে নিল, সেই ট্রলি নিয়ে আমরা আসলে লিফটে উঠে যাই। তো এইভাবে লিফটে কিছুক্ষণ দাঁড়া ছিলাম, আর এদিক দিয়ে ও আমার সামনে ছিল আর আমি আশেপাশের কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। তো আজকে প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। তো এই যে চাচার ফুটেজ যখন নিই, তো চাচা কেমন করে যেন তাকাইছে। তো আমার এই ফ্রেন্ডে বুঝতে পারছে, তো ও বললো যে ওনার ফুটেজ নিস না। তো তারপরেও যতটুকু নেওয়া যায় আর কি নিয়ে নিলাম। তো আমার সামনে যে আছে ফ্রেন্ড, তো ও হাসতেছিল, আমি হাসতেছিলাম। তো এইভাবে কিছুক্ষণ দাঁড়া ছিলাম। তো খুব ধীরে গতিতে আসতেছে, অলমোস্ট লিফটে উঠতে 1-1.5 মিনিট লাগে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়া থেকে ওয়েট করতেছিলাম কীভাবে যাবো ভিতরে। তারপরে যে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের এই এখানকার তারুনফা মার্কেট কিংবা বাংলাদেশি সুপার মার্কেট আর কি, যেটা বলে আর কি আপনারা বলেন, সেটার হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট। তো এদিক দিয়ে ঢুকতেছি আমরা। তো ফার্স্টে এন্ট্রি নেওয়ার সময় এই সিনারিগুলো খুবই সুন্দর, তো আমি এটা ফুটেজটা নিয়ে নিলাম। তো জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে, সবসময় সাজানো থাকে, বিভিন্ন অকেশনে সুন্দর করে ডেকোরেশন করা থাকে এই জায়গাটা। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। ভিতরে ঢুকলাম, এখানে হচ্ছে সব ধরনের জিনিসই আছে। এই যে বেগুন দেখতে পাইতেছেন, যত ধরনের ভেজিটেবল সবই আছে এখানে। ভেজিটেবল, মাছ, মাংস, জ্যান্ত মাছ, আলু, পেঁয়াজ সবই থাকে এখানে। এই যে আলু দেখতে পাইতেছেন, আজকে হয়তো আলুর দামটা একটু বেশি। নর্মালি আলুর দাম থাকে 2 টাকা বা 1 টাকা 80 পয়সা, আজকে একটু বেশি দাম। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে ব্রুকলি বাংলাদেশি, আর পাতাকপি, ফুলকপি সবই আছে এখানে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে মাংসের চেয়ে সবজির দাম বেশি। তো এখানে ইজিন করে হিসাব করা হয়, একটা ফুলকপি বা পাতাকপি বাংলাদেশি টাকায় অলমোস্ট 200-250 টাকা পড়ে যায়। আর 1 কেজি মুরগির মাংস বা হাঁসের মাংসের দাম অনেক কম। মুরগির মাংসের দাম 6 টাকা, আর হাঁসের মাংসের দাম 4 টাকা, 4.5 টাকা পড়ে। তো 1 কেজি বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশি 1 কেজি, আর এখানে হাফ কেজি, মানে হাফ কেজি হচ্ছে 1 কেজি বাংলাদেশের তুলনায়। তো এখানে 1 কেজি দেখেন, এই যে মুরগির মাংসের দাম মাত্র 6 টাকা, 4 টাকা হাঁসের মাংস। তারপরে হচ্ছে একটু হাই কোয়ালিটির যেগুলো আছে 10 টাকা, 15 টাকা এরকম দাম আসে আর কি। তো 1 কেজি মুরগির মাংস যদি বাংলাদেশি টাকায় 6 টাকা পড়ে, কত টাকা পড়বে? 140-50 টাকা এরকম পড়বে। আর বাংলাদেশি টাকায় আর কি অলমোস্ট প্রাইস সেমই বাংলাদেশি টাকা। এই যে ডিম দেখতে পাইতেছেন 19 টাকা, 20 টাকা। সে ডিম হচ্ছে 15 টাকা, 15টা ডিমের দাম এরকমই 200, 250, 300 টাকা এরকম পড়ে আর কি। তো অলমোস্ট বাংলাদেশি টাকায় সেম টাকা আর কি। চায়না এমন একটা জায়গা যে এখানে বাংলাদেশে স্টুডেন্টরা যদি আসে, মাসে আপনার মনে করেন মান্থলি 5K বা 7K, 6-7 হাজার টাকা হলেই মোটামুটি চলে যাবে। আবার যে যদি বেশি খরচ করতে চায় সেক্ষেত্রে অনেক টাকাই খরচ করা যায়, কিন্তু নর্মালি 200 RMBর বাজার করলে বাংলাদেশি টাকায় কত 3600 বা 4000 টাকার বাজার করলে একটা ছেলের অনায়াসে চলে যায় এখানে। তো এখানকার হিসাব
করে চললে মোটামুটি সবাই চলতে পারে। যদি আজে বাজে কোনো বাড়তি খরচ না থাকে তাহলে 5 থেকে 7,000 টাকা হলে একটা ছেলে আরামসে এখানে চলে যায়। তো এগুলো দেখতে পাইতেছেন সব হচ্ছে এখানকার মশলা, তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল, বিভিন্ন সরিষা আছে, তারপরে হচ্ছে সয়াবিন তেল আছে, সূর্যমুখী থেকে শুরু করে ভুট্টা সব ধরনের তেলই এখানে আছে, সব দেখতে পাইতেছেন। তো এগুলো হচ্ছে এখানকার এই মার্কেটের তেল। তারপরে হচ্ছে বিভিন্ন মশলা, এমন কিছু নাই যে এখানে নাই, আসলে অ্যাকচুয়ালি যা যা লাগে একটা মানুষের সব কিছু এই সুপার মার্কেটে আছে। তো এগুলো হচ্ছে চাউল, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে চাইনিজ মশলা, অনেকটা নাম জানি না আমি ঠিক, সবটার নাম জানা তো পসিবল না, চাইনিজ লেখা তো এতটা মানে ফার্স্ট টাইম আসছে, আস্তে আস্তে বুঝি তো এতটা বোঝা যায় না। এগুলো হচ্ছে সব চাইনিজ মশলা। এগুলো হচ্ছে ডাল, বিভিন্ন প্রকার ডাল আছে, তারপরে ওই যে হচ্ছে রাইস, বিভিন্ন যে মিশ্রণ করা রাইস যে থাকে এগুলো হচ্ছে বুট, বিভিন্ন ধরনের বাদাম, এই হচ্ছে বাদামের কোয়ালিটি, তারপরে হচ্ছে মশলা, রাইস, চাউল বিভিন্ন ধরনের থাকে এখানে আর কি। এগুলো হচ্ছে ডাল, এই যে যেরকম দাম খুবই কম, 12 টাকা, 15 টাকা, 10 টাকা, এরকম হিসাব করলে বাংলাদেশি টাকা কত 200-250 টাকা হয়তো কেজি, এতটা তফাৎ না। এক্সক্লুসিভ দামগুলো বাংলাদেশের টাকায় মোটামুটি সেম টাকায় একই হিসাবে ধরা যায় যে বাংলাদেশের যে দাম এখানকার দামও সেম, প্রায় অলমোস্ট সেম। তো এটা হচ্ছে কাউন্টার, এখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনে তারপরে যে এখানে জমা দিলে তারপরে আস্তে আস্তে এরা সব কিছু হিসাব করে একটা বিল দিয়ে দেয়। আর এখানকার বিলগুলো সাধারণত আলিপে অথবা উইচ্যাটে করা হয়, ক্যাশ খুবই কমে চলে যায় না, আলিপে বা উইচ্যাটে পে করা হয় এখানে। তো আমাদের বাজার প্রায় শেষ, আমরা চলে আসছি। তারপরে হচ্ছে রান্নাঘরের ফুটেজ দেখতে পাইতেছেন, যে বাঙালিয়ানার যে রান্না সেই ভাইবটা এখানে চলে আসছে। তো এই যে হচ্ছে কালার, কত সুন্দর কালার দেখতেই পাইতেছেন। ইনি হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে খুবই ফান করে, সবসময় মজা করে। আর হচ্ছে কালো গেঞ্জি পরা হচ্ছে আমাদের দেলোয়ার ভাই, আমাদের সিনিয়র, আমাদের প্রধান শেফ আর কি, হেড কোর্স। তো উনি খুব ভালো রান্না করে। তো দেলোয়ার ভাই রান্না যে একবার খাইছে সে বারবার খাইতে যাবে। কালারগুলো তো দেখতে পাইতেছেন কত সুন্দর কালার আসছে, দেখেই বোঝা যায়। তো এখানে আসার পরে আসলে মানে এত সুন্দর রান্না মানে বুঝতেই পারি না যে আমরা চায়না আসি, আসলে বাঙালি রান্নায় আমরা এখন টেস্ট পাচ্ছি। আর এই যে ছোট ছেলেটা আসছিল হচ্ছে আমাদের সবার জুনিয়র, আমাদের ক্যাম্পাসে সবার ছোট, ওর বয়স সবচেয়ে কম, ও হচ্ছে আমাদের ভিতরে সবার ছোট। তো ও এসএসসি দিয়ে আর এখানে আসছে, আসার পরে এখান থেকেই পড়াশোনা করতেছে। তো এই হচ্ছে রান্নার অবস্থা। তার ভিতরে আমরা ডোমে চলে আসি কারণ ঝড় শুরু হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য ঝড়ের সিনারিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের ডোম থেকে, বারান্দার পাশ থেকে আমরা এই ভিউগুলো দেখতেছি। তো এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশে যে ভবনগুলো দেখতে পেতেছেন এগুলো হচ্ছে চাইনিজ ডরমিটরি, আমাদের পাশে চাইনিজ লেডিস ডরমিটরি। আমাদের ভবন নম্বর হচ্ছে 15 এবং 14। আমরা ভবন নম্বর হচ্ছে 14 আর পাশের ভবন নম্বর হচ্ছে 15। 14 এবং 15 এই দুইটা ভবনই ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে, আর বাকিগুলোতে সব চাইনিজরা থাকে। আমাদের ইউনিভার্সিটিতে টোটাল বাঙালি আছে মতো 22 থেকে 23 জন, এক্স্যাক্টলি জানা নেই আমার, 22-23 জনের মতো হবে আর কি। তো যেরকম বাতাস আসছিল ভাবছিলাম প্রচণ্ড পরিমাণ ঝড় হবে, কিন্তু ঝড়টা হয়নি তেমন একটা, বৃষ্টি হয়েছে সাধারণ। এর ভিতরে আমরা ফল টল কিনে নিয়ে রুমে চলে আসলাম। এই যে আমাদের ইজু ভাই সব রান্নাবান্না করতেছে, প্রচণ্ড মাকারা সবজি কাটতেছে, ওই পাশে আমার ওই ফ্রেন্ডে ফল টল কাটতেছে। তো এইভাবে আর কি আমরা ইফতারের আয়োজন করছি, আমাদের একটা ভালো লাগার বিষয় আর কি এখানে। যাই হোক, খেজুর টেজুর যা যা লাগে সবই এখানে আসছে। তো আজকের মতো সম্ভবত এখানে ব্লগ শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।